رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. একটু নবীর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় থেকে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে আর রসুলের পানে আর মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে আর রসুলের পানে আর আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে দিয়ে খুন রাঙা পথ পাড়ি দিয়ে দিয়ে পৌঁছাবো পারাবার মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে আর রসুলের পানে আর এ পথে যদি আঘাত এসে নিভে যাই দুজ্যোতি এ পথে যদি আঘাত এসে নিভে যাই দুজ্যোতি অন্ধ বেশে মঞ্জিলে যাব অন্ধ বেশে মঞ্জিলে যাব শুয়ে শুয়ে বেদনা মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে আর রসুলের পানে আর এ পথে যদি আঘাত এসে ভেঙে যাই দুটি হাত এ পথে যদি আঘাত এসে ভেঙে যাই দুটি হাত পা দিয়ে হেঁটে
যাব, পা দিয়ে হেঁটে মঞ্জিলে যাব, শোয়ে শোয়ে বেদনা মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর রসুলের পানে আর। এ পথে যদি আঘাত এসে ভেঙে যায় দুটি পা, এ পথে যদি আঘাত এসে ভেঙে যায় দুটি পা, গড়িয়ে গড়িয়ে মঞ্জিলে যাব, গড়িয়ে গড়িয়ে মঞ্জিলে যাব, শোয়ে শোয়ে বেদনা মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর রসুলের পানে আর। আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে দিয়ে, খুন রাঙা পথ পাড়ি দিয়ে দিয়ে, পৌঁছাবো পারাবার মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর রসুলের পানে আর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়ের গাইঘাটা অভিরাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মাওলানা হাসিবুর রহমান, দুইজন সহসভাপতি ডাক্তার মোহাম্মদ বসির উদ্দিন, জনাব মোহাম্মদ মুকসিদ আলী, আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য শাহজাদা জনাব আলহাজ শামীম বিন সাইদি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কথা বলেছেন জনাব অধ্যাপক ইকবাল হুসাইন, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড়। কথা বলেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহির। আমার আগে তাফসির পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। আরও কথা বলেছেন মাওলানা সাইদুল ইসলাম মাসুদ। আজকে যার মাধ্যমে এখানে দাওয়াত পাওয়া আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের মাসুদ ভাই, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আজকে যাদের জন্য এই সুন্দর আয়োজন, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিয়েছেন তাতে করে মনে হচ্ছে রোজার মাস এসে গেছে। শীত এমন পড়ছে যে কণ্ঠ দিয়ে সালামের জবাবও বের হচ্ছে।
আসলে কি এরকম শীত পড়ছে নাকি? মনে করছিলাম, আমার মাসুদ ভাই বলছিল শীত অনেক বেশি, শীতের পোশাকও নিয়ে এসছি। আসার পরে দেখি পঞ্চগড়ে যে শীতই নেই, স্বাভাবিক তাপমাত্রা। কোরআনের মাহফিলে এসেছি কোরআন জানার জন্য, বোঝার জন্য। এজন্য যতক্ষণ থাকবো হৃদয়টা জাগ্রত রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আপনারা কথা বলবেন, শীত কমে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোঝা যাচ্ছে না পঞ্চগড়ের মানুষ ঠিক আছে, এখনো ঘুমিয়ে পড়ে নাই। সম্মানিত হাজিরিন, ভূমিকা সংক্ষেপ করে সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আস-সাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। এইটার আলোকেই আমি মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব। আজকের প্রধান আকর্ষণ স্টেজে আসা পর্যন্ত ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? কিছু দু একজন মানুষ উঠে গেছেন। আমি অনুরোধ করব যারা এখনো এদিক ওদিকে আছেন, আজকের এই ফুলের বাগান, কোরআনের মাহফিল, এই পৃথিবীর জীবনে আর একটা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? কি বলেন, আছে? যারা চলে গেছেন তারা বঞ্চিত হয়েছেন কোরআনের মাহফিল থেকে, কোরআনের বাগান থেকে আপনি চলে গেছেন। এজন্য যারা এখনো বাজারে, রাস্তায় এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনারা এসে কোরআনের বাগানে বসে যান। এখান থেকে যদি একটা উপদেশ, কোরআনের কথা আমরা হৃদয়ে ধারণ করে যেতে পারি, আজকের এই মাহফিল সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আমি কোরআন থেকে কথা বলি। পঞ্চগড়ে আমার আজকে প্রথম। আমি দিনাজপুরে মাহফিল করেছি, লালমনিরহাট, রাজশাহী, রংপুর কথা বলেছি। পঞ্চগড়ে আজকে আমি প্রথম এসেছি। আমি যে সূরাটির থেকে কথা বলবো, সূরা আস-সাফ থেকে। সূরা আস-সাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মদিনায়। কোথায় অবতীর্ণ হয়েছিল? মদিনায়। আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকলেন। ওই সময় কিছু সাহাবী, মুসনাদ আহমদের বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে, কিছু সাহাবী বসেছিলেন। তারা আলোচনা করছিলেন যে কম আমল নিয়ে বেশি, মানে তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাওয়া যায়, এই বিষয় নিয়ে সাহাবীরা একে অপরের সাথে কথা বলছিলেন যে আমল অল্প কিন্তু জান্নাতে যাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন তো? অর্থাৎ সহজে জান্নাতে যাওয়া যায় কোন আমল করে, এইটা নিয়ে সাহাবীরা একে অপরের সাথে আলোচনা করছিলেন। এমন সময় বিশ্বনবী মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবীদের কথা কানে আসলো আল্লাহর নবীর। আল্লাহর নবী মসজিদের মেম্বারে বসলেন। এরপরে একজন একজন করে সব সাহাবীদেরকে কাছে ডেকে নিলেন। এরপরে বললেন, আমার কাছে এইমাত্র একটা সূরা অবতীর্ণ হয়েছে, যদি কেউ এই সূরা থেকে আমল করতে পারে, অর্থাৎ এই সূরার আলোকে জীবন গঠন করতে পারে, তাহলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন সূরা? তখন আল্লাহর নবী সূরা সাফ তেলাওয়াত করে শোনালেন। তাহলে এই সূরা সাফে জান্নাতে যাওয়ার সোজা রাস্তার বর্ণনা আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন মক্কা নগরীতে। 40টা বছর হয়ে গেল আল্লাহ নবীর বয়স। 40 বছর পরে রব্বুল আলামিন কোরআনের আয়াত সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে অবতীর্ণ করলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। এরপরে সূরা ফাতিহা পুরো সূরাটা নাজিল করলেন। এরপরে কিছুদিন ওহী বন্ধ ছিল,
এরপরে সূরা মুদ্দাসসিরের প্রথম 7 আয়াত অবতীর্ণ করলেন, যেই 7 আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন নবীর উপরে অর্পিত দায়িত্ব কি ওই দায়িত্বের সূচনা করে দিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলের মধ্যে শয়নকারী ব্যক্তি, এখন আর কম্বলের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নাই, সময় নাই। তুমি দাঁড়িয়ে পড়ো এবং তোমার জাতিকে সতর্ক করো। অর্থাৎ মক্কার কুরাইশরা ওই সময় আল্লাহকে ভুলে গিয়েছিল, স্রষ্টাকে ভুলে গিয়েছিল এবং তারা কাবার মধ্যে 360টা মূর্তি স্থাপন করেছিল। ওই মূর্তিগুলোকে তারা ভাগ্য বিধাতা মনে করত, ওইগুলির কাছে তারা মাথা নত করত এবং তারা মনে করত এই মূর্তিগুলি তাদের নাজাত দিয়ে দেবে, তাদের পথ দেখাবে, তাদের সকল সমস্যার সমাধান দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে শুনিয়ে দিলেন, না না না, তোমাদের ওই মূর্তিগুলো কোনো ক্ষমতা নাই, ওদের তো কোনো ইচ্ছা শক্তি নাই, ওরা তো নির্জীব পাথর, ওরা তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না। তোমরা যার কাছে মাথা নত করো তার চাইতে লক্ষ কোটি গুণ বড়, সব চাইতে বড় তোমাদের রব আল্লাহ। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও, তোমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইখান থেকে স্লোগান তৈরি হয়েছে। সর্বপ্রথম আল্লাহর নবী স্লোগান দিয়েছেন, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও। এই জন্য একজন ঘোষণাকারী বলে নারায়ে তাকবীর, কে সবচাইতে বড়, কে সবচাইতে শ্রেষ্ঠ? তখন সকলে একসাথে বলে আল্লাহ। আপনাদের কি গলায় জোর নাই? আমার গলা ভেঙে গেছে, এই জন্য আমি জোরে কথা বলতে পারছি। আপনাদের গলায় জোর আছে তো? নারায়ে তাকবীর। এই আওয়াজ শুনলে ভয় পায় কাফের, এই আওয়াজ শুনলে ভয় পায় ফাসিক, এই আওয়াজ শুনলে ভয় পায় জালেম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন আর ঘরে শুয়ে থাকতে পারলেন না, তিনি বের হয়ে আসলেন। 3 বছর গোপনে গোপনে মানুষের কাছে ইসলাম বুঝাতে শুরু করলেন। 3 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আর তোমাদের আহাল বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী, সহিহ বুখারীর বর্ণনায় এসেছেন, বাতহা নামক স্থানে গেলেন, কোন কোন বর্ণনা এসেছে সাফা পাহাড়ের উপরে উঠলেন। এরপর আল্লাহর নবী মক্কার কুরাইশদেরকে ডাকলেন, আপন আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। আপন আত্মীয় স্বজনদেরকে ডেকে তাদের সামনে তিনি প্রকাশ করলেন, ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার বংশের লোকেরা, হে আমার চাচা, হে কুরাইশ নেতারা, যদি তোমরা বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা এই কালেমা পড়ো। জোরে বলেন ঠিক কিনা? এটা কি হাদিসে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত যখন পেশ করলেন, অনেকেই কথা বলল না, কিন্তু নবীর চাচা আবু লাহাব আল্লাহ নবীর মুখের সামনে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহর নবীর মুখের দিকে
থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ নবীর আপন চাচা আল্লাহ নবীকে অসম্মান করার কারণে আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি নাখোশ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে, আরশে আজিমের মালিক এটা পছন্দ করে নাই। সাথে সাথে আল্লাহ বললেন, আবুল আহাব তুমি ধ্বংস হয়ে যাও। আবুল আহাব এই পৃথিবীতে যা কামাই করেছেন তার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তার এই সম্পদ কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু সে নাই, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলা আল্লাহ নবীকে কষ্ট দিত। এই জন্যে উম্মে জামিলার কথাও সূরা আল-আহবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবুল আহাবের সাথে সাথে তার স্ত্রী সেও ধ্বংস হয়ে গেছে। সুতরাং যারা ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আবুল আহাবের মতো তাদেরও একই পরিণাম হবে এই পৃথিবীতে, বাংলার জমিনে। এটা কি হয়েছে না হয় নাই? এটা কি হয়েছে না হয় নাই? যুগে যুগে এটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা এই কোরআনের বিরোধিতা করেছে, যারা এই নবীদের বিরোধিতা করেছে, যারা এই রাসূলদের বিরোধিতা করেছে, যারা এই আলেমদের বিরোধিতা করেছে, তাদের পরিণাম হয়েছে ফিরআউনের মতো, তাদের পরিণাম হয়েছে নমরুদের মতো, তাদের পরিণাম হবে শেখ হাসিনার মতো। এই সাউন্ডই করো বেড়া। সম্মানিত ভাইরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে, মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা এর থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনকে পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে যখন দাওয়াত দিতে শুরু করলেন, 10 বছর বিশ্বনবী ইসলামের দাওয়াতি কাজ করেছেন, মক্কায় কোরআন প্রতিষ্ঠার কাজ করেছেন। কিন্তু আল্লাহর নবী মক্কায় কি কোরআন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন নাকি? কি বলেন, কোরআন কি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? পারেন নাই। কারণ মক্কার রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা ছিল সব কোরআনের বিরোধী। তারা কি ছিল? তাদের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। সেই সংসদে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আল্লাহর নবীকে তারা জেলে ঢুকাবে। এটাকে ঢুকিয়েছিল না ঢুকায় নাই? কোরআনে আছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা এর থেকে শিক্ষা গ্রহণ করে। দারুন নাদওয়ার সংসদে বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্তের কথা নবীকে বলে দিলেন, নবী তারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জেলখানায় ঢুকাবে। আল্লাহর নবী শিয়াবে আবু তালেবে পরিবার পরিজন নিয়ে 3 বছর জেল খেটেছেন। এমন কঠিন জেল, সেইখানে কেউ খাদ্য দেওয়ার সাহস পায় নাই। আল্লাহর নবী এত কষ্ট করেছেন,
খাবার ফুরিয়ে গিয়েছে, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে, মেয়েদের বুকের দুধগুলো শুকিয়ে গেছে, সন্তানটা না খেয়ে কাঠি হয়ে গেছে, গাছের পাতাও শেষ হয়ে গেছে, ছাল খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে, সেটাও শেষ হয়ে গেছে। আল্লাহর নবী যেই মশক ছিল, যেই মশকগুলো দিয়ে পানি এনে খেতেন সাহাবীরা, সেই মশকগুলো পানিতে ভিজিয়ে ভিজিয়ে জীবন ধারণ করেছেন। একটুখানি চিন্তা করে দেখেন কত কষ্ট বিশ্বনবী করেছে। এরপরও আবু জেহেল, আবুল আবুদ বা সাইবা, তাদের অন্তরে এক বিন্দু পরিমাণ দরদ হয় নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর পর জেল ভেঙে, জেলের তালা ভেঙে আল্লাহর নবীকে মুক্ত করে মক্কার বাতাসে নিয়ে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল, 3টা বছর দেখেছি আমার ভাতিজাকে তুমি অত্যাচার করেছো, নির্যাতন করেছো, কোনো কথা বলি নাই। আমার ভাতিজার দোষটা কি? সে তো কোনো অপরাধ করে নাই, সে তাওহীদের দাওয়াত দিয়েছে। আমি আজকে আমার ভাতিজাকে মুক্ত করতে গেলাম, কেউ যদি তোমরা যদি আমাকে কেউ বাধা দাও, তাহলে আমার কাছে যে তরবারি আছে, কাউকে আমি রেহাই দেব না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুক্ত করলেন। কঠিন পরিস্থিতি চলছে তখন, কারণ আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চেয়েছেন, এই কোরআন দিয়ে মক্কার সমাজ চালাতে চেয়েছেন, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে চেয়েছেন। কিন্তু মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সেটা মানে নাই। সর্বশেষ তারা একত্রিত হল, চিন্তা করলো অনেক অত্যাচার করেছি, নির্যাতন করেছি, চলো মুহাম্মদের কাছে গিয়ে আমরা একটা প্রস্তাব নিয়ে যাই। সব নেতারা একত্রিত হলো। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করেছেন। আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে বলল, ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। সব নেতারা এসে বলল, মুহাম্মদ, তোমার সব কথা মেনে নেব, আমাদের কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে, তোমার রবের কাছে, তোমার স্রষ্টার কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। এই মক্কার শাসন ক্ষমতা আমরা চালাবো, মক্কার আইন চলবে শুধু আমাদের নেতৃত্বে, আমরা আইন প্রণয়ন করে দেব, আর যা আছে সব চলবে তোমার রবের সিদ্ধান্ত অনুযায়ী। তোমার রব যদি এটা মেনে নেয়, মুহাম্মদ তোমার সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না। আল্লাহর নবী কি সেই প্রস্তাব মেনেছিলেন নাকি? কি বলেন, মেনেছিলেন? আল্লাহর নবী চুপ ছিলেন। আর সাজিবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। হে নবী, আদেশ দেওয়ার মালিক, আইন প্রণয়ন করার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া পৃথিবীর আর কাউকে আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই নাই। তাহলে মুসলমানদের আইন কোনটা? জোরে বলতে হবে, মুসলমানদের আইন কোনটা? কোরআন ছাড়া মুসলমান আর কোন আইন মানতে পারে? এই কথা বলার কারণে এইবার তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা হত্যা করবে। 100 উট পুরস্কার ঘোষণা করে দিল, কেউ যদি মুহাম্মদকে হত্যা করতে পারো 100 উট তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বাঁচিয়ে রাখলেন, কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে কেউ কাউকে ক্ষতি করতে পারে, এজন্য নবীকে হত্যা করতে পারে নাই। কিন্তু এবার তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা হে নবী, আপনাকে তারা এই মক্কা নগরী থেকে বের করে দেবে, আপনাকে তারা মক্কা থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর নবীকে তারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল না দেয় নাই?
কি বলেন, দিয়েছিল না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে শুনিয়ে দিলেন। এই মাইক ওলা কি কি মাইক নিয়ে আসছেন আপনি? যে সম্মানিত ভাইরা, এখন শোনা যায়? এখন কি শোনা যায়? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন পরিবেশ এমন ভারী হয়ে গেল, মক্কায় আর আল্লাহর নবীর থাকার আর সুযোগ থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, নবী, দুনিয়া অনেক প্রশস্ত, মক্কায় তোমার যে পরিবেশ হয়েছে, এই মক্কায় এখন আর থাকা যাবে না। মক্কা থেকে তুমি মদিনায় হিজরত করে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনায় হিজরত করার পরিকল্পনা করলেন। গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে ডাক দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক শুনে সাথে সাথে বের হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাবেন? চলুন, আমি তৈরি আছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, গভীর রজনী, এখন তো তোমার ঘুমিয়ে থাকার কথা, আমি তোমাকে যখন ডাক দিলাম তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন, তার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীর সব মুমিনের ঈমান যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানটা ভারী হয়ে যাবে। যখন মেরাজ থেকে বিশ্বনবী আসলেন, কেউ বিশ্বাস করে নাই রাসূলুল্লাহর মেরাজের কথা। আবু জেহেলের সাথে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। আবু জেহেল বলছে, ও আবু বকর, তুমি কি শুনেছো তোমাদের নবী নাকি আসমানে গিয়েছিল, আরশে আজিমে গিয়েছিল, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে এক রাতের মধ্যেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, তুমি কি আমার নবীর কাছ থেকে শুনেছো নাকি? আবু জেহেল বলল, হ্যাঁ, মুহাম্মদের কাছ থেকে আমি নিজেই শুনেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, আমার নবী যদি সত্যি এই কথা বলে থাকেন, তাহলে তিনি অবশ্যই অবশ্যই তিনি গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে সাথে নিয়ে গেলেন প্রমাণ করার জন্য। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আরশে আজিমে গেছেন, বাইতুল মাকদাসে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো, বাইতুল মাকদাসের দরজা কয়টা? বাইতুল মাকদাসের জানালা কয়টা? আল্লাহর নবী দ্বিধান্বিত হয়ে গেছেন, আমি তো বাইতুল মাকদাসে এক ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমি তো দরজা গুনে আসি নাই, জানালা তো গুনে আসি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি কোনো এক সময় ফিলিস্তিন সফর করেছিলেন। ওই সময় বাইতুল মাকদাসের কয়টা দরজা, কয়টা জানালা, এইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করেছিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে প্রশ্ন করলো, আমি তো দ্বিধান্বিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, কারণ আমি তো দরজা জানালা গুনে আসি নাই। এমন সময় জিবরিল আমিন আমার সামনে বাইতুল মাকদাসের চিত্র তুলে ধরলেন, কয়টা দরজা, কয়টা জানালা। আমি গুনে গুনে আবু বকরকে বলে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, কারণ বাইতুল মাকদাসে আমি এর পূর্বে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেরাজের সত্যতা প্রমাণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কোনো একদিন আমাকে বলেছিলেন আপনার সাথে হিজরত করা লাগবে। আমি সেদিন থেকে চিন্তা করেছিলাম, আমি যদি রাত্রের বেলায় ঘুমিয়ে থাকি, আল্লাহর নবী যদি আমার কাছে এসে আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকে, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যে সেই দিন থেকে একদিনের জন্য আমি আরাম করে ঘুমাই না। এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটা হচ্ছে নবীর প্রতি আনুগত্য। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া শিখিয়ে দিলেন। সূরা বনী ইসরাইলের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন, নবী পড়ো, আমার কাছে দোয়া করো, যেখানে আমাকে প্রবেশ করাও রব্বুল আলামিন নিরাপত্তার সাথে প্রবেশ করাও, সত্যতার সাথে প্রবেশ করাও। আর যে এলাকা থেকে তুমি বের করছো রব্বুল আলামিন 13টা বছর মার খেয়েছে এই মক্কায়, শত্রু কোনায় কোনায় দাঁড়িয়ে আছে, কোন শত্রু চোখে যাতে আমি না পড়ি, আমাকে বেরোনোর সময় যাতে বেইজ্জতি না হওয়া লাগে, এজন্য রব্বুল আলামিন আমার বেরোনোটা তুমি নিরাপত্তার সাথে বের করে দাও। আর তোমার কাছে একটা দোয়া করি, ফরিয়াদ করি, রব্বুল আলামিন মদিনায় নিয়ে যাচ্ছ, ওই মদিনাতে মক্কার মতো আমাকে পরাধীন করে রেখো না। এই মক্কার আইন ছিল আবু জেহেল আবু লাহাবের হাতে, আমার কোনো কথা কাজে আসে নাই। আমি শুধু অত্যাচার সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, আমার সাহাবের অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে রব্বুল আলামিন। এজন্য তোমার কাছে দোয়া করে বলি, মদিনায় তুমি নিয়ে যাচ্ছ, ওই মদিনার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে দিয়ে দাও। কোরআনের মধ্যে আছে না নাই? আরবিতে সুলতান শব্দের অর্থ কি বলেন? সুলতান শব্দের অর্থ কি? বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে মদিনার বাদশাহিত্ব দিয়ে দাও, যাতে মদিনাকে আমি কোরআন দিয়ে শাসন করতে পারি, কোরআনের রাষ্ট্র কায়েম করতে পারি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ কি দোয়া কবুল করেছিলেন নাকি করেন নাই? মদিনায় চলে গেলেন। মদিনায় 4টা বড় গোত্র ছিল, আউস, খাজরাজ, বনি নজির, বনি কুরাইজা। সকলে মিলে মদিনার প্রেসিডেন্ট হিসেবে আল্লাহর নবীকে তারা দায়িত্ব দিয়ে দিলে। সুবহানাল্লাহ। আমরা অনেক মুসলমান আছি যারা আল্লাহ রসুলকে মসজিদে নববীর ইমাম মানি, খতিব মানি, কিন্তু আল্লাহ নবী যে 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, অনেক মুসলমান আমরা এটা বিশ্বাস করি না। ঈমান থাকবে? কি বলেন? ঈমান থাকবে? নবীর বিচার না মানলে, নবীর সিদ্ধান্ত না মানলে ঈমান কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে ফতোয়া জারি করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের কসম, কখনোই তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছেন, যেই বিচার করে দিয়েছেন, ওই বিচার যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না যদি তুমি নবীর সিদ্ধান্ত মেনে নিয়েছ, তবে মনের মধ্যে একটু সন্দেহ ছিল, বিচারটা এইরকম না হয়ে এইরকম হলে ভালো হতো। এইরকম বজ্জাত মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? অনেকে বলে, দেখবেন
5 ওয়াক্ত নামাজ আদায় করে, দাড়ি আছে, টুপি আছে, আবার তারা বলে 1450 বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর সমাজ চলে না। এরকম মুসলমান আছে? এই পঞ্চগড়ে আছে? এই সিদ্ধান্ত যদি কেউ মানে, এই কথা যদি কেউ বলে, কোরআনের এই আয়াতের পরিভাষায় সে কি আর মুমিন থাকতে পারে? সে আর মুমিন থাকতে পারে না, কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত অস্বীকারী কোথায় যাবে? বলেন, জোরে বলেন, কোথায় যাবে? ফতোয়া নেবেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা কোরআনকে অস্বীকার করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মরার পরে তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দ্বার রক্ষী বলবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তোমার জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না, আর তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব হয়। এখন আপনারা বলেন, সূচের ছিদ্র দিয়ে কি উট গমন করা সহজ? কি বলে, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে? এদের কি তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? কি বলেন, সম্ভব? সুতরাং কোরআন অস্বীকারী কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী 13 বছর মার খেয়েছেন, এরপরে মদিনায় হিজরত করে গেছেন। 10 বছর আল্লাহ নবী মদিনায় ছিলেন। এই 10 বছর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবীর 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি আমার হাদিসের মধ্যে আছে না নাই? 10 বছরে কয়টা যুদ্ধ করছেন? বলেন, কয়টা যুদ্ধ করেছেন? 27টা যুদ্ধ করেছেন। এই যুদ্ধ ছিল কোরআনকে প্রতিষ্ঠা করা। কি করা? অর্থাৎ পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে, মানব রচিত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে আল কোরআনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছিলেন। যারা বলেন ঠিক কিনা? সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা জন্য বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে। এজন্য কোরআনের আরেকটা নাম আছে হুদা। কোরআনের আরেকটা নাম কি? বলেন, আরেকটা নাম কি? কোরআনের একটা নাম হুদা, আরেকটা নাম হচ্ছে নূর, আরেকটা নাম হচ্ছে কিতাব, আরেকটা নাম হচ্ছে জিকির, আরেকটা নাম হচ্ছে ফুরকান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুদা শব্দ দিয়ে কোরআনের নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য দিন সহকারে এবং হেদায়েত সহকারে আমার নবীকে পাঠিয়েছি। ওই নবীর দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে দিলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আমার নবীর দায়িত্ব হচ্ছে এই কোরআনের মাধ্যমে, কোরআনের ভিত্তিতে অন্যান্য যত বাতিল মতাদর্শ আছে, মানব রচিত আইন আছে, সমস্ত আইনের উপরে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দেয়া আল্লাহ রাসূলের দায়িত্ব ছিল। এটা জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআনের শাসন কায়েম করা। কি করা? বলেন কি করা? কোরআনের শাসন কায়েম করা। এই কোরআনের শাসন কায়েম করতে গিয়ে আল্লাহর নবী মক্কায় 13 বছর মার খেয়েছেন, আর মদিনায় 10 বছরের জিন্দেগিতে আল্লাহর রাসূল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কারণ তারা ইসলামের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র মদিনাকে তারা ধ্বংস করার জন্য এসেছিল। যারা বলেন ঠিক কিনা? অর্থাৎ তারা মনে করেছিল ইসলাম বিরোধী শক্তি এই কোরআনের রাজ যেভাবে একটার পর একটা এলাকা বিস্তার লাভ করছে, রোমানরা মনে করত এই রোমানদের কর্তৃত্ব নেতৃত্ব আর থাকবে না। ইহুদিরা মনে করত তাদের কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। এজন্য তারা মদিনার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে তারা চেষ্টা করেছিল। ধরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী কি করেছিলেন? এই ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করেছিলেন সাহাবীদেরকে সাথে নিয়ে। ঠিক কিনা? আজকে বাংলার জমিনে কোরআনের রাজ কি আছে? কোরআনের আইন কি আছে? আপনারা বলেন, 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছরে চোর ধরা পড়েছে না পড়ে নাই? একটা চোরেরও হাত কাটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোন নজির আছে? কি বলেন, নজির আছে? তাহলে কোরআনের এই আইনটা বাংলাদেশে নাই। আমাদের দেশে জিনা ব্যভিচার হয় নাকি হয় না? কোরআনের বর্ণনা হচ্ছে যদি অবিবাহিত ছেলে মেয়ে ব্যভিচার করে তাহলে 100টা বেত্রাঘাত করা লাগবে। বাংলাদেশে আজ পর্যন্ত একটা বিচারকই কোরআনের আইন অনুযায়ী হয়েছে? কি বলেন, হয়েছে? আচ্ছা, সুদ খাওয়া হারাম কোরআনের মধ্যে আছে না নাই? বাংলাদেশে সুদ বন্ধ করার কোন আইন এ পর্যন্ত হয়েছে? হয় নাই, বরং রাষ্ট্রীয়ভাবে সুদ হালাল করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআনের কোন আইন বাংলার জমিনে এখনো কায়েম হয় নাই। এখন কি এভাবেই বাংলাদেশ চলবে নাকি কোরআনের আইন জারি করার দরকার আছে? এখন এই কাজ করবে কারা? আল্লাহর ফেরেশতারা করবে। তো কারা করবে? আল্লাহর দিনের দায়ীদেরকে, মুসলমানদেরকে এই দায়িত্ব নেওয়া লাগবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে নাই, সংগ্রাম করে নাই, সাধনা করে নাই, তাদের মৃত্যু হবে নিফাকি অবস্থায়। সহিহ মুসলিমের হাদিস থেকে শোনাচ্ছিলাম, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিম মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ সম্মুখ সমরে লড়াই করল না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জনাব সাইদি শামীম সাইদির আগমন, শামীম সাইদির আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আপনি কালেক্টটা করে রেডি আছে? হ্যাঁ, রেডি। বসে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু মেহরবানি করে আপনারা বসে পড়ুন, আমি কথা শেষ করে দেব। যেখানে ছিলাম
হাদিসটা বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন, সেই মুসলিমের হাদিস, যে ব্যক্তি মারা গেল অথচ গাজওয়ায় অংশ নিল না, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্যে, কোরআনের আইন বিনির্মাণের জন্যে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যে সম্মুখ সমরে যারা অংশ নিল না জিহাদের ময়দানে, এটা গাজওয়া। এই জন্যে ইমাম বুখারী তার কিতাবের মধ্যে একটা অধ্যায় রেখেছেন কিতাবুল মাগাজি, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ অধ্যায়। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা সম্মুখ সমরে আল্লাহর দ্বীনের পথে জিহাদে যারা অংশ নেয় নাই, এরপরে বললেন ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অংশ তো নেয় নাই কিন্তু মুখ দিয়ে ইসলামের পক্ষে কথাও বলে নাই, অন্তর দিয়ে পরিকল্পনা করে কোরআন বিরোধী আইন থেকে সমাজকে, রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করে নয়। আল্লাহ নবী বললেন মাতা আলা শুবাতি মিনান নিফাক, তার মৃত্যু হবে নিফাকি অবস্থায়। তার মৃত্যু হবে কি অবস্থায়? মুনাফিক অবস্থায় মৃত্যু হবে। মুনাফিকরা কি জান্নাতে যাবে? বলেন না, কেন মুনাফিকরা জান্নাতে যাবে? আমরা কি মুনাফিক অবস্থায় মরতে চাই? কারা কারা চাই না হাত তুলে দেখান তো দেখি। আছে কেউ নাকি মুনাফিক অবস্থায় মরতে চায়? আছে কেউ? এই দেখেন তো পাশে। আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি মুনাফিক অবস্থায় মরতে না চাই, তাহলে বাংলার জমিনে যতদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। সর্বশেষ যেই কথাটি বলতে চাই, আজকে যিনি আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান। এই বাংলার জমিনে 50টা বছর তিনি কোরআনের তাফসীর করেছেন। প্রত্যন্ত অঞ্চলে তিনি ছুটে বেড়িয়েছেন। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, মদিনায় যে কোরআন দিয়ে আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করতেন, যদি বাংলার জমিন, এই বাংলাদেশে সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে কি সুন্দর দৃশ্য। সেই মদিনার মতো একটা সমাজ তৈরি হবে বাংলার জমিনে। এজন্য তিনি 50টা বছর বাংলার আনাচে কানাচে কোরআনের তাফসীর করেছেন। সেই আল্লামাকে বাংলাদেশ থেকে শহীদ করা হয়েছে। যারা শহীদ করেছে তাদের বিচার বাংলার জমিনে হতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা বদলা নিতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বাংলার সংসদে, বাংলার সচিবালয়ে, বাংলার হাইকোর্টে তিনি কোরআন প্রতিষ্ঠার জন্য যেই ত্যাগ করেছেন, কুরবানি করেছেন, আমাদেরকেও বাংলার রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পারবেন আপনারা? কি বলেন, পারবেন আপনারা ইনশাআল্লাহ? আগামীতে এই সরকার পরিবর্তনের জন্য যেই সময় আসবে, মোক্ষম সময়, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের কথা বলবে সংসদে, তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আরেকটি অনুরোধ করি, আমি শেষ করব। যে কোরআনের বাগান আজকে তৈরি হয়েছে, এই কোরআনের বাগান প্রতি বছর এখানে একটা হোক। আপনারা কি চান? কি সবাই চান? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। দেখি সবাই হাত তুলেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। তবে এই মাহফিল বাস্তবায়নের জন্য আপনাদের একটু সহযোগিতা করা লাগবে। পারবেন কি? সবাই পারবেন?
যদি আপনারা সহযোগিতা না করেন, এই কোরআনের মাহফিলের জন্য কে সহযোগিতা করবে? ইহুদি খ্রিস্টানরা? বলেন, মুসলমানদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এসেছেন, একটা ব্যক্তিও এখানে সহযোগিতা না করে কেউ যাবেন না। বাড়ি যাওয়ার জন্য ভাড়াটা রেখে যতটুক আছে এই মাহফিলের স্বেচ্ছাসেবকরা যাবে, আপনারা প্রাণ ভরে সহযোগিতা করবেন। পারবেন ইনশাল্লাহ? এখন সময় নাই, এজন্য আর কথা বললাম না। স্বেচ্ছাসেবক ভাইরা যেখানে আছেন আপনারা দ্রুত ঢুকে পড়েন। আর স্টেজে যারা আছেন, আমি নাম বললাম না, যাদের কালে অর্থ দিয়েছেন তারা একটু বেশি সহযোগিতা করবেন। একটু মাসুদ ভাই, আমি তো চিনি না, জানিও না। আর স্টেজে বড় যারা ব্যবসায়িক আছেন, যারা শিল্পপতি আছেন, তাদের সহযোগিতা একটু বেশি লাগবে।